চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুবাত তৈরির প্রসেস কীভাবে করছো নাসির ভাই? এটা প্রথমে হচ্ছে তোমার মানে তুমি আমন আমন চাল নিবা। অনেকে তো এখানে চট্টগ্রামে তো অনেকে তো ইয়া পায় না, সিটিতে আমন ধান পায় না, ওরা তো ইয়াতে করে যে চিনিগুড়া চাল দিয়ে। তারপরে তো এই আমন ধানটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বিনি চালও বলে। তো এটা তোমরা মানে যেভাবে স্বাভাবিক রান্না করো ওইরকম স্বাভাবিক আরেকটু পানি বেশি দিবা যাতে নরম হয়। তুমি চেপে দেখবে, যদি দেখো ভাতটা আমিষ হয়ে যাচ্ছে তাহলে তুমি ভাতটা ঠান্ডা করে এভাবে করে ম্যাশ করবা। তারপর এখানে আরেকটা চাল আছে, চালটা তুমি ধুয়ে শুকায়ে ব্লেন্ড করে এখানে মিক্স করে দিবা। ওটা অনেক লম্বা প্রসেস। আচ্ছা, তুমি এটা কার থেকে শিখছো? আমাদের বাড়িতে করতো না। আমাদের বাড়িতে করতো তো। কি তোমার আম্মু করতো? আচ্ছা, আমার আম্মু করে, আমার চাচি করে। বেসালার বাসায় এই ধরনের কাজ আমি প্রথম দেখলাম। তুমি অনেক কিছু জানো, তোমার এই জানা। এরপরে এটা কি করবে? ম্যাশ করার পরে মানে চাইলে চিনি এখন মিক্স করতে পারবে, না হলে এটা মানে একদিনের জন্য রেখে দিতে হবে। আচ্ছা, তারপরে দিনের জন্য রেখে দিয়ে তারপরে এটা কি করবা, খাওয়ার আগে করে দুধ দিয়ে খাবা, দুধ ঢেলে দেবা। তারপর হচ্ছে নারিকেল কোরানো বা কুচি কুচি করে দিতে পারবে। আচ্ছা, আগে থেকে নারিকেল দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর এটা রাখার সময় ঢাকনা দিয়ে একটা মোটা কাপড় দিলে ভালো হয়। এটা যত গরম পড়বে তত এটা ভালো মানে এটার মধ্যে তুমি গরমের ভাপ রাখতে হবে একটা, আবার আগুন দিয়ে গরম দিলে হবে না। ওটা না, ন্যাচারাল গরম, ন্যাচারাল যে গরমটা হবে ওটা তো। তাহলে আমাদের যে ঢাকনা ওটাতে তো ওই ছিদ্রটা মেরে দিলে এখানকার রাইস কুকারের ঢাকনা ছিল। হ্যাঁ, মোটা কাপড় দিয়ে। আচ্ছা, এটা যতই ম্যাচ করবা ততই এটা মজা। এখানে কিশমিশ থেকে শুরু করে সব কিছু দেওয়া যায়। কিশমিশ আছে আমাদের? কিশমিশ। আচ্ছা, তাহলে কিশমিশ কালকে নিয়ে আসবো নি আমি। এরপরে হচ্ছে কিশমিশ কিন্তু আগে দিলে নষ্ট হয়ে যাবে, রক্ত। আর কিছু লাগে? এরপরে হচ্ছে মানে পোলা পাতা, তেজপাতা দিলে এখানটা আলাদা ভালো হয়। তো তেজপাতা আছে তো? দিছি তো, পোলা পাতা দুইটাই দিছি। আচ্ছা, যাক, একটা সুন্দর একটা রেসিপি খাওয়াচ্ছ। জীবনে তোমার বউ অন্তত তোমার থেকে কিছু না পেলে একটা জিনিস পাবে, মধুভাত পাবে।